জি, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন পার্ট 4-এ আছি। 4-এ আমরা স্টপ লস কি, স্টপ প্রফিট কি এবং কি অ্যাডভান্স ট্রেড এটা কেন দেওয়া হয় প্রত্যেকটা ট্রেডের সাথে। আমাদেরকে বলা হচ্ছে 27-10-এ গোল কিনেন, এরপরে আরেকটা দেওয়া হয়েছে 27-8-এও গোল কিনেন। এটা কি আমরা শুধুমাত্র আজকে দেখব 27-2 নম্বর অপশন যেটা এটা, আর স্টপ লস, স্টপ প্রফিট, লিমিট বাই, লিমিট স্টপ এটা আমরা শিখব। মনে করেন এখন আপনাকে সিগন্যাল দিছে, আপনি এটা তো ধরলেন, রয়ে গেছে এটা, এটা হলো বাই লিমিট 27-8। তো এখন আমরা ওটা এফেক্সে চলে আসলাম। আমাদেরকে বলা হচ্ছে 27-8-এ কেনার জন্য। এটা যখন 8-এ আসবে তাহলে আপনি কি করবেন? ওটা এফেক্সে এখানে একটা ব্যাগ আছে, এই ব্যাগের উপরে আপনি একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা ফ্যান আছে, কলম আছে, এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে কি বলা হয়েছে যদি বাইয়ে করতে কয় বাই করবেন, সেলে করতে গেলেও সেল করবেন একই কোয়ালিটিতে। আমরা এটা বাই করব 27-8-এ, আমি সেলটাও দেখাবো। তো এখানে 27-14 চলতেছে, এটা 27-8-এ কিনবো, এই জন্যে এটা 27-8-এ আসবে। আসার পরে এটা আবার 27-14-15-তে যাবে। এটা আরও একবার রিকভারি হতে পারে সেসব অনুযায়ী। এবং কি সিগন্যাল যখন দেয়, যদি বলে যে 27-14 কিনেন, আরেকটা সিগন্যাল যে লগে মনে করেন আপনাকে বলা হয়েছে 27-10-এ কিনেন, 27-8-এও কিনেন, আপনি দুইটা কীভাবে কিনবেন? আপনি ঢুকে দেখতেছেন 27-10 আছে, 8 তো নাই। এই 8টা অ্যাডভান্স বাই লিমিট এটা কিনবেন। এইভাবে এখানে আপনি হাত দিয়ে এটাকে কাস্টমাইজ করবেন। এই 27-8 দিলেন, এরপরে সেট দিবেন। সেট দেওয়ার পরে আপনাকে বলছে বাই করার জন্য, আপনি এখানে বাইতে ক্লিক করলেন। এটা কিন্তু কিনা হয়ে গেল। কেমনে? এই যে 27-13 আছে, এটা যদি নামতে নামতে 27-8-এ আসে তাইলে এটা আপনার কিনা হবে, এরপরে উপরে উঠলে আপনি প্রফিট পাবেন। এখন আপনি এটা কিনছেন, কিনেন নাই, অ্যাডভান্স লাগাই রাখছেন। কোথায় লাগাইছেন? অর্ডারে আসেন। অর্ডারে আসা আপনি এই যে এখানে অর্ডারে যদি আসেন, আমি আপনাকে দেখাই। আচ্ছা রাখেন, এটা এটা মনে হয় কিনা হয় নাই, আমরা এটা আবার কিনতেছি। এই যে এখানে ব্যাগে যাচ্ছি, 27-8-এ 27-8-এ আমরা এটা সেট করলাম। করার পরে আমরা এটা বাই লিমিটে ক্লিক করলাম। এটা এখন হলো। এইবার আমরা চলে যাব অর্ডারে। অর্ডারে আসার পরে দেখতে পাচ্ছেন এই ফিন্ডিং অবস্থায় রয়েছে। ফিন্ডিং থেকে আমরা এখানে কলম আইকনে আসব। কলম আইকনে আসার পরে এরপরে এখানে একটা অপশান আছে এডিট, এই জায়গায় আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি যে এটা 27-8-এ যখন আসবে আমরা কিনব। এখন এটা কতই আমরা বেচবো, এটা যেহেতু বাই, আমরা এটা এই যে স্টপ লস, যেহেতু 27-8-এ কিনতেছি, স্টপ লসটা আমরা কমাই দিব। কত দিব সেটা মাস্টারের সিগনালে যেটা দিবে স্টপ লস সেটাই দিবেন। মনে করেন উনি 27-8-এ কিনতে বলতেছে, আমাদেরকে 27-3-এ স্টপ লস দিতে বলছে। স্টপ লসে আমাদের $5 লস হবে। স্টপ প্রফিট আমাদেরকে বলা হয়েছে 1 নম্বর লাভটা 27-20 গেলে আমাদের $12 লাভ হবে। এইবার আমরা এটা কনফার্ম দিলাম। কনফার্ম দেওয়ার পরে এটা কিন্তু সাজিয়ে গুজিয়ে সব কিছু ঠিক হয়ে গেছে। দেখেন এই কয়েনটি এখানে আপনি এডিটে আসা 27-8 হলে এই গোলটা বাই হবে। স্টপ লস বাই হওয়ার পরে এই গোলটি যদি আবার নিচের দিকে ডাউন করে নেমে যায় 27-3 হলে উল্টো আমার ব্যালেন্স থেকে $5 মাইনাস হয়ে বাকি ডলার সেফ থেকে যাবে। তারপরেও যদি আমাদের টার্গেট পূরণ হয় 27-20-এ যায়, আমাদের $12 প্রফিট হবে। এবার আসেন, এটা কিন্তু এখানে ফিন্ডিংয়ে পড়ে রয়েছে। এটা ওপেন হবে তখনই, কার্যকর হবে তখনই যতক্ষণ পর্যন্ত এই গোলটা নিচে নামতে নামতে 8-এ না আসতেছে। 27-8-এ আসলেই পরে এটা কিনা হবে, এরপরে উপরে উঠলে পরে এটা লাভ হবে। কিংবা 27-8-এ কেনার পরে এটা যদি উল্টো নিচের দিকে নামে, এই যে উল্টো নিচের দিকে আপনি দিয়ে রাখলেন, এখানে উল্টো নিচের দিকে যে আপনি দিয়ে রাখলেন
27.3 এই পর্যন্ত আসলে $5 ব্যালেন্স থেকে ম্যানেজ করে বাকি ডলার আপনি সেভ থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এইবার আসেন আমরা সেলের ক্ষেত্রে একই ক্যাটাগরি অ্যাডভান্স, যেমন এখানে আমি আপনাদেরকে এই যে এটা এই গোলটা এখন এটা বাই আছে, আমি সেল লিখে দিতেছি। এখানে ধরেন এখানে আমি লিখে দিতেছি এই গোল, এই জায়গায় আমি সেল নাও আমি এটা পোস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন এখন সেল। আমাকে বলা হচ্ছে যখনই আপনাকে সিগন্যালটা গ্রুপে দেওয়া হবে, আমার এই টেলিগ্রাম গ্রুপে, এই যে টেলিগ্রাম গ্রুপে যখনই দেওয়া হবে তখনই এটা আপনি সাথে সাথে এটা কার্যকর করবেন। যেই সংখ্যাটা থাকবে 27.10 আমাদেরকে সেল দিতে যাচ্ছে, আবার 27 এখন মনে করেন যে এটা আমরা একটু কাস্টমাইজ করি, সহজে বুঝে দিই, কারণ এটা তো আগের সিগন্যাল তো এভাবে থাকবে। যেমন এখন 27.10 নাই, 27.14 দিই আমি, 27.14, ঠিক আছে 14, আরেকটা দিই 27.16 বা 17। এইবার আসেন এখন বুঝতে সহজ হবে। যেমন এখন বলতেছে গোল সেল করেন 27.14-তে, এরপরে আমরা এখন এটা নিব না, আমরা নিব এখন আমরা শিখতেছি অ্যাডভান্স লিমিটটা এই 27.17। এখন আমরা এখানে ঢুকবো ওটা অ্যাপেক্সে, দেখতে পাচ্ছেন প্রথম বলছে 27.14-তে কেনার জন্য, এটা তো আমরা ইনস্ট্যান্ট কিনলাম। ওই যে 27.17 একটা কিনতে বলছে, সেল করতে বলছে, এটা সেলটা সেটা আমরা কিভাবে করব? এখন তো আছে 14 বা 13, এটা এখন তো 17-ই আসতে হবে। এই 17টার জন্য আমরা সেলে গেলে ঠিক একই ক্যাটাগরিতে ব্যাগটার মধ্যে ক্লিক করব, কলমটার মধ্যে আমরা ক্লিক করব, কলমের মধ্যে ক্লিক করে এখানে আমরা সংখ্যাটাতে কী করব 27.17 বানিয়ে সেট করে দেব। করে দেওয়ার পরে আমরা ঠিক এখানে সেল করে দিব। এখন এটা যদি উপরে উঠতে উঠতে 27.17 উঠে, তাহলে আমার কয়েনটি ওখান থেকে সেলই শুরু হবে। এখন আমরা অর্ডারে আসব, অর্ডারে আসার পরে আমি আগেরটা এটা ডিলিট করে দিই, এটা থাকবে। অর্ডারে আসার পরে আমরা ফ্যানে কলম আইকনে আসলাম, আসার পরে যেমন এটা এই যে 27.17 এটা সেল হবে। এখন এই 27.17 যদি সেল হয় স্টপ লস কত হবে? স্টপ লস আরও উপরে হবে, 27-20 দিন। দেখতে পাচ্ছেন যদি 27.17 এটা সেলে আমরা এন্ট্রি করি, এটা যদি 27.17 থেকে নিচে নামে উল্টা 20-এ যায়, আমার ব্যালেন্স থেকে $3 মাইনাস হয়ে বাকি ডলারটা সেভ থাকবে। এটাকে বলা হয় স্টপ লস। এবারে স্টপ প্রফিট, আমরা টেক প্রফিটটা নিব। আমাদের টার্গেট মাস্টার আমাদেরকে বলছে এটা 27.17 যখন কিনবেন এটা নিচে নেমে 27.3-এও চলে আসতে পারে। এটা টেক প্রফিট 1, যদি 27.3-এ আসে আমাদের প্রফিট হয়ে যাবে $14। বিষয়টা বুঝছেন, এই কনফার্ম করে দিলাম। এখন আমাদের আর কোনো কাজ নাই, আমরা এখানে নির্দ্বিধায় বসে থাকতে পারি। এখন সম্পূর্ণ কাজ হলো গোলটা কখন 17-তে যাবে, 17 থেকে গিয়ে আবার মুভমেন্ট হয়ে নিচের দিকে নামলে পরে আমাদের 27.3-এ আসলে আমাদের প্রফিট হবে। এটা 17 থেকে সেল হয়ে যদি উল্টো 20-এর দিকে যায়, আমার ব্যালেন্স থেকে $3 মাইনাস হয়ে বাকি ডলার সেভ থেকে এটা বেচা কিনা ক্লোজ হয়ে যাবে। আপনি লাভে গেলেও বেচা কিনা ক্লোজ হবে, লসে গেলেও বেচা কিনা ক্লোজ হবে। বেচা কিনা ক্লোজের জন্য যে চাবিকাঠি আমি এখানে সম্পূর্ণ ফিট করে রাখছি, আমাকে আর দেখতে হবে না, চাইতে হবে না। এইবার বিষয়টা হলো লাভ আর লস কতটুকু সম্ভব। যেহেতু সিগন্যাল নিতে হবে, এই জন্য আপনি কোন কারেন্সির উপরে কাজ করছেন এটা ম্যাটার না, ম্যাটার হলো যিনি সিগন্যাল দিচ্ছেন সিগন্যালগুলো কতটুকু কার্যকারী, সেটাই হলো আসল প্রফিট। তো আমি আপনাদেরকে বলতে পারি আমি যে মাস্টার থেকে সিগন্যাল দিই 98% প্রফিট হয়। যদি সপ্তাহে 5 দিন সিগন্যাল দেয়, শনি রবি বন্ধ, এই 5 দিনে দেখা যায় 1 দিন না হয় লস হয়, বাকি 4 দিনে লাভ হয়। এখন এখানে আরেকটি বিষয় রয়েছে 1 পয়সা 2 পয়সা। এখন আপনাকে আমি বলি, আপনি মনে করেন 27.13-তে এটা বাই করলেন, যদি 27-20-এ যায় 7 পয়েন্ট, আপনি $60 লাভ হবে 1 পয়সায় ধরলে। উল্টো হিসাব হলো 13-তে দইরা যদি উল্টা 27-এ চলে আসে, নিচের দিকে নামে বাইরের ক্ষেত্রে $60 লস হবে 1 পয়সায়। কিন্তু
এবার সেলের ক্ষেত্রে সেম, আপনি যদি সেল করেন 27-13-তে সেল করলেন, এটা নিচে যদি 7 পয়েন্ট নিচে নামে বা 5 পয়েন্ট নিচে নামে, প্রত্যেক পয়েন্টে $1 লাভ হবে। নিচে না নামে প্রত্যেক পয়েন্ট যদি উপরের দিকে যায়, যদি 10 পয়েন্ট উপর উঠে 10 পয়েন্ট লস হবে। এই ক্ষেত্রে আপনি কি $10 লস নেবেন না $5 লস নেবেন? ওই যে আপনাদেরকে যে ভলিউমটা দেখালাম, এখানে আগে থেকেই আপনি সেট করে রাখবেন। বিষয়টা এবার বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, সেই ভিডিওটি আপনি পার্ট 4-এ 5-এ দেখে নেবেন। ধন্যবাদ।